প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে তোমাদের বাংলা বইয়ের ৩য় শ্রেণীর ৭ম যে পাঠ আছে, ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প, এই গল্প পুরাটা শেষ করার চেষ্টা করব এবং এই গল্প থেকে যে প্রশ্ন এবং যুক্তবর্ণগুলো দেওয়া আছে, সেইগুলো খুব সহজে উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো আজকে এই পাঠ শুরু করি। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। তোমরা গল্পটা মনোযোগ দিয়ে শুনবে, তাইলে যে এগুলা থেকে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো উত্তর দিতে খুব সহজ হবে। ঠিক আছে? আচ্ছা। চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটি বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো, কি সুন্দর দুপুর, আলোর চারদিকে ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ আছে। ঘাসফড়িং বলল, কি কাজ তোমার? পিঁপড়া বলল, শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতে খাবার সঞ্চয় করছি। ঘাসফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাসফড়িং ভাবল, পিঁপড়াটা খুব বোকা। এই ভেবে সে একাই একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল। সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে পিঁপড়া ভাই বলে, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি। তোমার খাবার তো সঞ্চয় করিনি, তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন? ঘাসফড়িং বলল, আমিও তখন খেলা করছি আর গান গেয়ে বেরিয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেরো, সময়ের কাজ সময় না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। আমরা এই ছোট্ট গল্পটি থেকে শিখতে পারলাম, সময়ের কাজ সময় না করলে খুব বিপদে পড়তে হয়। চলো এখন শব্দার্থগুলো শিখি। শরৎকাল। শরৎকাল ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু হয়। শরৎকাল হচ্ছে একটা ঋতু যেটা ভাদ্র এবং আশ্বিন আশ্বিন মাস মিলে হয়। শীতকাল পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু। সঞ্চয়। সঞ্চয় শব্দের অর্থ হচ্ছে জমা। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ থেকে যেই যুক্তবর্ণগুলো দেওয়া আছে, বলছে যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই। সো আমরা দুটি করে শিখবো। ঠিক আছে? তোমাদের সুবিধার্থে দুটি করে শিখে রাখো। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ থেকে যে যুক্তবর্ণগুলো দেওয়া হয়েছে, চলো সেগুলো আমরা সমাধান করি। প্রথমে যে যুক্তবর্ণটা দেওয়া আছে সেটা জ যোগ ইয়, এই দুইটার সংমিশ্রণে তৈরি হয়। তাহলে আমরা যদি এটা ভাঙি তাহলে কি হইব? বর্গীয় জ যোগ ইয়। সো আমরা এটা দিয়ে আবার ভেঙে কি লিখতে পারি? বিজ্ঞান। বিজ্ঞান লিখতে এই যুক্তবর্ণটা আছে। তারপর জ্ঞানী। জ্ঞানী লিখতেও এই যুক্তবর্ণটা আছে। ২ নম্বর হচ্ছে ক্ষীয়। ক্ষীয় হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ, এই দুইটা মিলে হয়। চলো আমরা ক্ষীয় দিয়ে দুইটা শব্দ লিখি। প্রথম হচ্ছে ক্ষতি। ক্ষতি লিখতে ক্ষীয় হয়। শিক্ষক। শিক্ষকের থেকে তো ক্ষীয়, মাঝখানে যে বর্ণটা রয়েছে এটা হচ্ছে ক্ষীয়। তারপর হচ্ছে ইয় যোগ চ, এটা মিললে হয়। যেমন আমরা এটা থেকে ভেঙে কি লিখতে পারি? অঞ্চল, চঞ্চল। তারপর এর পরটা হচ্ছে মূর্ধন্য স যোগ ট, এটা যদি ভাঙি আমরা কি পাবো? মূর্ধন্য স যোগ ট। চলো আমরা এটা শব্দ লিখি। যেমন কষ্ট। ক যোগ মূর্ধন্য শয় ট, কষ্ট লিখতে এই যুক্তবর্ণটা আছে। তারপর নষ্ট। নষ্ট লিখতে এই যুক্তবর্ণটা আছে। আশা করি তোমরা যুক্তবর্ণগুলো খুব সহজেই বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, চলো এখন আমরা এই পাঠ থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো সমাধান করি। পাঠের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, পিঁপড়া রোদের মধ্যে কি করছিল? আমরা জানি পিঁপড়া রোদের মধ্যে বড় একটি বোঝা টেনে নিয়ে যাচ্ছিল। তার মানে প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে? পিঁপড়া রোদের মধ্যে বড় একটি বোঝা টেনে নিয়ে যাচ্ছিল। আমাদের পাঠের যে দ্বিতীয় প্রশ্নটা আছে সেটা হচ্ছে, ঘাসফড়িং কি করছিল?
আমরা গল্পের শুরুতে জানতে পেরেছি ঘাসফড়িংটা কি করছিল? ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। তার মানে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। আমাদের পাঠের যে ৩ নাম্বার প্রশ্নটা সেটা হচ্ছে ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল? এটার উত্তর হবে শীতের সময় কোনো খাবার না থাকায় ঘাসফড়িং পিঁপড়ার বাসায় গেল। আমাদের পাঠের যে সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে বোকা পিঁপড়া নাকি ঘাসফড়িং? আমরা জানি বোকা হচ্ছে ঘাসফড়িং। কেন ঘাসফড়িং বোকা? কারণ ঘাসফড়িং তার খাবার সঞ্চয় না করে সে তিরিং বিরিং করে খেলা করছিল। পরবর্তী সময়ে সে খাবার এর সংকট দেখা দেয়। সে কি করে? তারপর পিঁপড়ার বাসায় যায়। বললাম পিঁপড়া না ঘাসফড়িং, কে বোকা? বোকা হচ্ছে ঘাসফড়িং। আশা করছি শিক্ষার্থীরা আজকের পাঠটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি পাঠটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অন করে রাখবে।